হ্যালো এন্ড আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ। চলে আসলাম আরো একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। সকালে ঘুম থেকে ওঠার পর একদম ইচ্ছে করে না নাস্তা করার জন্য, বাট ইদানিং গ্যাস্ট্রিকের প্রবলেম অনেক বেশি বেড়ে গেছে, তাই বাধ্য হয়ে নাস্তাটা করতেই হয়। সকালে আর কিছু খাই বা না খাই, চা তো খেতেই হবে, যত প্রবলেমই হোক না কেন চাটা মাস্ট চাই। ইলনের এই চাটা ওই দিন ট্রাই করছিলাম, আমার পার্সোনালি খেতে একদমই ভালো লাগে নাই। ভাবতেছি আরেকদিন এটা অন্যভাবে ট্রাই করব, ভালো তো লাগাতেই হবে, চা বলে কথা। আর আজকে ছিল ফ্রাইডে, সো আর্লি একটু আগে থেকে ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। গতকাল রাতে খিচুড়ি রান্না করছিলাম, আর ওইটার লেফট ওভার খিচুড়ি ছিল, এইটা দিয়ে আজকে লাঞ্চ শেষ করব। তাই একটু গরম করে নিচ্ছিলাম, যেহেতু এটা অনেকটা ঠান্ডা ছিল। আমার পার্সোনালি খিচুড়ি বা বিরিয়ানি যেদিন রান্না করে তার পরের দিন খেতে আরো বেশি মজা লাগে। লাঞ্চ শেষ করে একটু রেস্ট নিয়ে আজকে একটু ছাদে গিয়েছিলাম। দেখা যায় বিকেলে ঘুমালে রাতে একদমই ঘুম হতে চায় না, সো এই জন্য আজকে ভাবলাম একটু না ঘুমিয়ে বিকেলে হাঁটাহাঁটি করি, তাহলে হয়তো বা ঘুমের নেশাটা কেটে যাবে। এরপর সন্ধ্যা হলো, আর আজকে সন্ধ্যার নাস্তার জন্য আমি ভাবলাম একটু সেমাই রান্না করি। এই সেমাইটা যখনই রান্না করতে যাই তখনই কারো না কারো কথাতে দুধ দিয়ে রান্না করতে হয়। আমি কখনই জর্দা সেমাইটা খেতে পারতেছিলাম না, তাই আজকে ডিসাইড করছি যে যে যাই বলুক না কেন আমি জর্দা সেমাই রান্না করেই খাবো। আমার এই জর্দা সেমাইটা খুবই পছন্দের একটা সেমাই। আমি অলওয়েজ দেখা যায় বাসায় এটা বানাই খেতাম। আমি বানাতাম না আর কি, মা বানাই দিত। আমার মা এই সেমাইটা অনেক মজা করে বানাবে, আর স্পেশালি যখন ঈদ হবে তখন তো এই সেমাইটা মাস্ট থাকবেই। সো আমি সবকিছু ভালো মতো ভেজে দেন একটু পানি ইউজ করছিলাম, মানে একটু বেশি পানি ইউজ করছিলাম যাতে একটু নরম বানানো শেষ করে আমি একদম গরম গরম খাওয়ার জন্য বসে পড়লাম, কজ আমার আর সহ্য হচ্ছিল না। খেতে মজাই হয়েছিল, বাট আমার কাছে মনে হচ্ছিল একটু শক্ত যখন থাকে তখন এটা খেতে বেশি মজা লাগে আরো। আর আজকে যেহেতু একদম গরম গরম খাচ্ছিলাম, তো খেতে খুবই মজা লাগতেছিল। এরপর একটু বাসায় ওদের সাথে ভিডিও কলে কথা বলতেছিলাম, যেটা আমার এভরিডে রুটিন। আমার যত খারাপ লাগাই হোক না কেন বা যত মন খারাপই হোক না কেন, ওদের সাথে কথা বললে আমার সবকিছু একদম কেটে যায়। আমাদের এভরিডে রুটিন এই ভিডিও ওরা ফোন দিবে, দেন এই বাসায় কি হয়েছে সব ডিটেলস বলবে, তারপর ওদের শান্তি হবে। অ্যান্ড রাতে চলে গেলাম একটু ডিনার প্রিপারেশনের জন্য। হঠাৎ করে শুনি আমার এক রিলেটিভ আসবে, সো তার জন্য একটু রান্না বান্না করতে চলে গেলাম। হঠাৎ করে কেউ আসলে একদমই সবকিছু নিয়ে তাড়াহুড়া লেগে যায়, সো আগে থেকে বললে অনেকটা ইজি হয় সবকিছু। যাই হোক, সাডেন যেহেতু আসতেছে তো তাড়াহুড়া করে একটু রান্না বান্না করতে চলে গেলাম। আমি ফার্স্টে একটু মুরগির মাংসটাকে কষাই নিচ্ছিলাম, আর সাথে একটু বেগুন ভাজা করতেছিলাম। এই বাসায় এসে দেখলাম যে যাই কিছু হোক না কেন সাথে একটা বেগুন ভাজা থাকবেই। আর এমনিতেও বেগুন ভাজাটা কোনো কিছুর সাথে খেলে মজাই লাগে, ভাত অথবা পোলাওয়ের সাথে খেলে খুবই মজা লাগে। আমি বেগুনটাকে একদম সব ধরনের মশলা দিয়ে মাখায় রাখতেছিলাম, আর সাথে মাংস ভুনা করতেছিলাম। তো ওইটাও দেখলাম প্রায় হয়ে গেছে। আর আমি আজকে একটা বিশাল দায়িত্ব নিয়েছিলাম হাতে, সেটা পোলাও রান্না করব। আজকে আমি ফার্স্ট টাইম পোলাও রান্না করতেছিলাম। এরপরে আসলে কোনো ক্লিপই নেওয়া হয় না, তাড়াহুড়াতে সবাই সাথে কথা বলতে বলতে সবকিছু আর কি ভুলে গিয়েছিলাম। আর এটাই ছিল আমার একটা ব্লগ। আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। বাই বাই।